কিয়ামত যখন শুরু হবে আমরা কিভাবে বুঝবো কিয়ামতের অত্যন্ত ভয়াবহতার কথা আল্লাহ বর্ণনা করতেছেন। এরকম কথা বলার সাথে সাথে হায়াতুন নবী সাহাবায়ে কেরামের মাঝে এসে উপস্থিত হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এসে সমাধান দিয়ে দিলেন, এই হুযায়ফা কিসের আলোচনা করতেছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলোচনা করতেছি। কোন অবস্থা হবে আমাদের? আল্লাহ তো ভয়াবহতা অবস্থা বর্ণনা করেছে। আমার নবী ডাক দিলেন, এই আমার সাহাবায়ে কেরাম হুযায়ফা শুনো শুনো, যতক্ষণ পর্যন্ত তোমরা 10টি কিয়ামতের আলামত দেখবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কিয়ামত সংঘটিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরের মধ্যে বলেছেন ফাযাকারাত দুখানা, ধোঁয়া বের হবে চতুর্দিক থেকে। কোন দিক থেকে? মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি, মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিক থেকে এমন ভাবে অজর দ্বারা ধোঁয়া বের হবে যার বিস্তৃত হবে আসমান থেকে জমিন পর্যন্ত একটা সুস দেওয়ার মতো এরকম জায়গা থাকবে না যেখানে সেই ধোঁয়াগুলো প্রবেশ করবে না। সেই ধোঁয়াগুলো লাগাতার দুনিয়ার জমিনের মধ্যে 40 কাফের মুশরিকের নাক মুখ দিয়ে যখন ধোঁয়াগুলো প্রবেশ করবে তাদের জন্য হবে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির মতো হয়ে যাবে। আর যখন ঈমানদারের নাক মুখ দিয়ে প্রবেশ করবে তারা পাগল হবে না। আল্লাহ ঈমানদারদের সেন্সটা ঠিক রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের মুশরিক যারা আছে দিওয়ানা হয়ে যাবে ধোঁয়াকে, কিন্তু ঈমানদারের সর্দি সর্দি ভাব আসলেও তারা দিওয়ানা হবে না, তাদের সেন্স আল্লাহর রহমতে ঠিক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওয়াদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন, দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফার ও কাফের, কিন্তু ঈমানদার সেটা দেখতে পাবে, বেঈমানরা সেগুলো দেখবে না। অসংখ্য মানুষ হয়ে দাজ্জালের হাতে বায়াত গ্রহণ করে ঈমান হারার মাধ্যমে তারা ইন্তেকাল করে বেঈমান হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওয়াদাব্বা, চার পাওয়ালা একটা জন্তু যেটা বের হবে বাইনা সাফা ওয়াল মারওয়া, মক্কা শরীফের মধ্যে সাফা মারওয়া পাহাড় আছে, সেইখানের মাঝখান থেকে দাব্বাতুল আর প্রাণীটি বের হবে। তুকাল্লিম নাস, যেটা মানুষের সাথে কথা বলার সামর্থ্য আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। মানুষের সাথে কথা বলতে পারবে, এই অমুক অমুক বলে কথা বলবে, 4টি পা থাকবে। কোন কোন উলামায়ে কেরাম বলেছেন সেই দাব্বাতুল আরটি হবে 60 গজ। কত গজ? 60 গজ। সেটা দুনিয়ার মধ্যে বিচরণ করতে থাকবে। একটা মুহরে সুলাইমানি থাকবে, আরেকটা থাকবে সুলাইমান আলাইহিস সালামের লাঠি মোবারক। মুহরে সুলাইমানি দিয়ে ওই দাব্বাতুল আরটি মানুষকে ধরে ধরে কপালের মধ্যে নকশা দিবে। যেই ঈমানদার হবে তার নকশাটা জ্বলে উঠবে, যেই ঈমানদার হবে না তার নকশাটা অন্ধকার হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তুলুউশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য উঠবে। পশ্চিম দিকে ওঠার পরে মানুষ আতঙ্কিত হয়ে যাবে। যেই দিন সূর্য পশ্চিম দিকে উঠবে ওই দিন থেকে মানুষের কোনো তওবা রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এটাই হচ্ছে শেষ সুযোগ আল্লাহর দরবারে তওবা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়ানুজুলু ঈসা ইবনে মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে শুধুমাত্র দাজ্জালকে হত্যা করে দুনিয়ার মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য। হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন হবে আসরের সময়। সেই দামেস্কের মসজিদের গম্বুজের মধ্যে ফেরেশতাদের ডানার উপরে ভর করে হযরতে ঈসা আলাইহিস সালাম আসরের সময় আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদের মধ্যে আসরের নামাজের সময় হবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী থাকবেন, মুসলমানদের নেতা ইমাম মাহদী। তিনি যখন বলবেন আসেন আপনি নামাজ পড়ান, তখন ঈসা আলাইহিস সালাম নামাজের ইমামতি করবেন না। পরে ইমাম মাহদীর ইমামতিতে ঈসা আলাইহিস সালাম পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইয়াজুজ মাজুজ আগমন করবে। ইয়াজুজ মাজুজ এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, যেগুলো মানুষের রক্ত চুষে চুষে কে ওয়াসারাসুনা খুসুফিন খসফুন বিল মাশরিক ওয়া খসফুন বিল মাগরিব ওয়া খসফুন বি জাজিরাতিল আরব।
মশরিক অর্থাৎ পূর্ব, পশ্চিম এবং জজিরাতুল আরব যেটা আছে, আরব উপদ্বীপ, আরব কি উপদ্বীপ, এই তিনটা স্থানের মধ্যে তিনটি বড় বড় ভূমিকম্প হবে। যেই দিকে ভূমিকম্প হবে সেই দিকে ভিতরে, নিচে, নিম্ন দিকে মাটি ঢুকে যাবে। এইভাবে তিনটা ভূমিকম্প হওয়ার পরে কিয়ামতের আলামত হবে 9টি। এরপরে সর্বশেষ ওয়া আখিরু নারুন মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, সর্বশেষ এমন ভাবে ইয়ামের জমিন থেকে এমন একটা আগুন বের হবে যে আগুন বের হয়ে মানুষকে দৌড়িয়ে দৌড়িয়ে কিয়ামতের ময়দানের মধ্যে হাজির করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।